আজকে একজন ভণ্ড ইউটিউবারের তথ্য আপনাদেরকে দিচ্ছি, যিনি প্রতিনিয়ত সবার কন্টেন্ট চুরি করেন। সবার কন্টেন্ট চুরি করেই সেই ক্ষান্ত হননি, একের পর এক মিথ্যাচার দিয়ে তার চ্যানেলটি একেবারে ভরিয়ে দিয়েছেন। তাও আবার যেন তেন ভিউজ নয়, একেবারে লাখ পার করে প্রায় মিলিয়নের কাছাকাছি ভিউজও নিয়ে আসেন। এমনকি এই ভণ্ড তার লেবাস দেখলে মনে হবে যেন পাক্কা আলেম, তো এর মধ্যে একেবারে শয়তানি লুকিয়ে আছে। তো চলুন তার একটা ভিডিও দেখে আসি। আসসালামু আলাইকুম দর্শক, নুরা পাগলার মৃত্যুর আগের একটি বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ব্যাপক হারে তোলপাড় সৃষ্টি করে দিয়েছে। তো দর্শক, তিনি ভিডিওতে ইনিয়ে বিনিয়ে কত কিছু বলছেন আর ক্যামেরার সামনে চুপ করে চোরের মতো দাঁড়িয়ে আছেন এবং সাইডে স্ক্রিনে দেখাচ্ছেন এই আলেম এটা বললো, ওই আলেম এটা বললো, এই আলেম এটা খেয়েছে, এই আলেম এটা দিয়ে গোসল করেছে, এই আলেম এটা করেছে, ওটা করেছে, কোন আলেম কার সাথে গেল না গেল, কি করলো না করলো, এগুলো নিয়েই তার মূলত কপি করা, চুরি করা অন্যের ভিডিও জোড়াতালি দিয়ে ভিডিও বানানো এবং দেখে মনে হবে যেন এটা সেই মক্কা থেকে কেবলমাত্র হজ করে আসছে, এরকমটাই মনে হবে। কিন্তু সে একটা পাক্কা শয়তান। এখানে হয়তো অনেকে বলতে পারেন যে আসলে এরকম লোক কিভাবে ফাজিল হতে পারে, এইভাবে মানুষের মাঝে মিথ্যাচার কিভাবে ছড়াতে পারে। একেবারে আমি আপনাদেরকে প্রমাণ সহকারে আজকে দেখাচ্ছি এবং সেই ভিডিওতে ভিউজ যেরকম, কমেন্টও ঠিক এরকমই। এই মানুষগুলো যেন কেমন বোকা এবং পাগল যে একটা মিথ্যা ভিডিওকে সত্য ভেবে চালিয়ে দিচ্ছে আর পাবলিকও সেটা খাচ্ছে। চলুন আজকে একটা আপনাদের সেই পরিচিত একটা কন্টেন্ট আপনাদেরকে দেখাই এবং পরিচিত একটা মানুষের সাথে পরিচয় করিয়ে দিই। আল্লাহ আলিক, সে আল্লাহ মানুষের মধ্যে প্রতিষ্ঠিত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার হতে সকল প্রকার শয়তান বিতাড়িত করে দাও। ইমাম মেহেদী বাংলা গান গাইয়া যা। তো এই ভিডিও দেখে আসলে বোঝার উপায় নেই যে আসলে যে কবর থেকে লাশ ওঠানো হচ্ছে এটা কিন্তু আসলে নুরা পাগলার খবর। নুরা পাগলার লাশ উঠানো হচ্ছে এবং সে বলতেছে, সে দাবি করতেছে যে পরের যে ভিডিও ক্লিপ, যে ভিডিওগুলো দেখানো হলো সেখানে বলা হচ্ছে নুরা পাগলা মারা যাওয়ার আগে এই কথাগুলো বলেছিল। চলুন এই ভিডিওটা আমরা একটু আবার ভালো করে দেখে নিই। আল্লাহ আলিক, সে আল্লাহ মানুষের মধ্যে প্রতিষ্ঠিত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার হতে সকল প্রকার শয়তান বিতাড়িত করে দাও। এরপর এই ভিডিওর যে মূল চ্যানেল, যে মূল মালিক, তার সম্পর্কে একটু বলি। এই ভিডিওটা আমি যখন দেখেছিলাম, দেখার পরে আমি তার কাছেই যাই এবং তার বাড়ির কাছাকাছি আমি থাকি। তার নাম হচ্ছে এনাম সাহেব। ইনি একজন আসলে লালন ভক্ত। তার প্রতিটা কথাই আপনার ভিডিও দেখলে বুঝতে পারবেন যে প্রত্যেকটা কথাই হচ্ছে তার লালনের গুণ কীর্তন গাওয়া হচ্ছে। প্রত্যেকটা কথাই কিন্তু আসলে বাউলের সুর বেজে আসছে। তো বাউলের কথাবার্তাগুলোই সে বারবার রিপিট করছে আর একে চালিয়ে দেওয়া হচ্ছে যে ইনিই নাকি নুরা পাগলা এবং নুরা পাগলার কথাগুলো বলে সেই এনাম শাহীকে আসলে নুরা পাগলার দোরগোড়া নিয়ে গেছে। আমি তার সাথে কথা বলেছিলাম প্রায় 1 ঘন্টা কথা বলে এই ভণ্ডর কাছে আমি ফোন দিলাম। সে বলছে ভিডিওটা ডিলিট করবে, এটা করবে, ওটা করবে, অনেকেই তো কপি করে, তো আমি করলে কপি করলে কি আসলে দোষ, কি আসে যায়। তো এটার জন্য আসলে উনি বারবার রিকোয়েস্ট করলেন যে বাবা তোমার কতগুলো ভিডিও লাগবে, তুমি আমার কাছে আসো, এসে ভিডিও নিয়ে যাও, দয়া করে এই ভিডিওটা ডিলিট করো অথবা এই ভিডিওর টাইটেল সব কিছু চেঞ্জ করে দাও। সে কিন্তু এখনও করেনি। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন, তাইবা মিডিয়া। আর এই বেয়াদবটার নাম হচ্ছে নাইমুল ইসলাম নাইম আর লেবাসটা হচ্ছে হাজির মতো, অথচ মিথ্যাচার দিয়ে ভরা তার চ্যানেল। আর এখানে লাখ লাখ দর্শকগুলো কি বোকার মতো ভিডিওগুলো দেখে যাচ্ছে, কমেন্ট করে যাচ্ছে যে নুরা পাগলা এরকম ছিল, ওরকম ছিল, তাহলে তার লাশটা পোড়ানো হলো কেন। লাশ পোড়ানো হলো সেটার কথা আমি বাদই দিলাম, কিন্তু জোড়াতালি দিয়ে ভিডিও বানিয়ে সেই এনাম শাহীকে নুরা পাগলা বানানোর এখতিয়ারটা আপনাকে কে দিয়েছে? এখন যদি এই ব্যক্তি আপনার নামে মামলা করে সাইবার সিকিউরিটি অ্যাক্টে, তাহলে আপনাকে কিন্তু জেলে পৌঁছে মরতে হবে। তো এই ধরনের ভণ্ডামি থেকে বিরত থাকুন। আর আপনারা যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই এই ভিডিওর সাথে জাজ করবেন সেই নুরা পাগলা এবং এনাম শাহীর ভিডিওর
আমি চ্যানেলের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি, সেই ভিডিওর সাথে মিলিয়ে দেখবেন যে আসলেই সেই নুরা পাগলা আর নাকি এনাম শাহী। তো এরকম ভিডিও ভণ্ড ভিডিও থেকে দূরে থাকবেন, আর এরকম ভণ্ড কন্টেন্ট ক্রিয়েটর থেকে দূরে থাকবেন, আর এরকম অন্ধবিশ্বাস না করে আগে যাচাই বাছাই করে তারপরে ভিডিওগুলো দেখে এরপরে মন্তব্য করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।